আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাইরা, এখন একটা সুন্দর মজার জিনিস দেখতে পারবেন। সেটা হচ্ছে আমরা যে দ্বিতীয় আমরা উঠাইলাম, যে ছবিগুলো উঠাচ্ছি, যে এটা আমরা দ্বিতীয়বার উঠাচ্ছি, এটা হলো দ্বিতীয়বার আমাদের। তো এই যে ফলনটা আমরা লাগিয়েছি, এইটা সাধারণত চতুর্দিকে একটু ইট দিয়া, ছাদের উপরে ইট দেওয়ার পরে এটা মাঝে যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন, এই স্পেসটুকুর মধ্যে যে আমরা ছাই, গোবর, মাটি দিয়ে লাগাইছিলাম। তো এটা আমরা আগে কখনো করিনি। এটা দেখলাম যে আসলে এটাতে কি আসলে কতটুকু ফলন হয় এটা দেখার দরকার আছে। তাই এইবারে মনে করলাম যে না, এটা একটু দেখি। শুধু ইট দিয়া বেড বানানোর কোনো গাঁথনি নাই, কিছু নাই। তো সেই ইটটা দিয়ে, ইটের উপরে একটা পলিথিন দিছি, পেপার দিছি, ত্রিপল একটা পেপার দিছি, দেখতে পাচ্ছেন ত্রিপল একটা পেপার দিছি। ওই পেপারের মাঝেই মাটিগুলো ফেলানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে এখানেও খুব সুন্দর আপনাদের ফুলকপি হয়ে গেছে। যে ফুলকপিগুলো আজকে আমরা উঠাচ্ছি, আপনি দেখেন মোটামুটি আল্লাহ দিলে ভালো ফুলকপি এখানে একটা হয়েছে। এরপরে এই যে এইখানে আর একটা হইতেছে, এটা প্রায় গেছে। এরপরে এই দূরবর্তী আরও কিছু কিছু ফুলকপি দেখা যাচ্ছে ধীরে ধীরে। তো দেখেন এখন আমাদের ভিউয়ার্স ভাইরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবি, এই যে ফুলকপি দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে। এইগুলো এখন উঠানোর একটু চেষ্টা করতেছে আমাদের বাড়ির কেয়ারটেকার সাহেব। এখন আমি নিয়ে আসছি, তাকে ডাকিয়ে যে আসেন একটু কি কি আছে দেখিয়ে আসি। উপরে ছাদ কৃষি করলাম, আজকে কি কি পাওয়া যায়। তো মোটামুটি এখানে দেখেন উঠেছে, এখানে দুটো উঠাইছে এবং এই পাশেও উঠাইছে। তারপরে আরও উঠানোর চেষ্টা করতেছে। তো ইনশাল্লাহ দেখি দেখি বিসমিল্লাহ বলে দেখি। এই যে উঠেছে, আলহামদুলিল্লাহ উঠে ফেলেছে। উঠে ফেলেছে, আলহামদুলিল্লাহ। এই যে এখানে দুটো, আর একে তিনটে, আরও একটা মাশাল্লাহ ওঠাবেন হয়তো। এই যে এখানে আর একটা দেখতে পাচ্ছেন এই কোনারে, এই কোনারে আর একটা উঠছে, আলহামদুলিল্লাহ। ভিতরে ভিতরে ফের শালগমও আছে, এর ভিতরে শালগমও কিছু আছে। ওটা আমরা আর একদিন আপনাদেরকে দেখাবো যে শালগমগুলো কীরকম হয়েছে। আজকে দেখাচ্ছি আপনাদেরকে আমি সবজির বাগানেও সবজি হয়, শুধু মাটি থাকলেও ফলন করা যেতে পারে। এই যে দেখেন ত্রিপলটা কীভাবে দিছি, খালি ত্রিপলটা উপরে দিয়ে ত্রিপলের উপরে মাটি দিছি। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মাটি যে সবচেয়ে ভালো মাটি, এ মাটি আসলে সোনার চেয়েও খাঁটি। এখানে শুধু ফলনই আল্লাহ পাক এই মাটিতে ফলন দেয়, ফলাতে পারলে ফলন দেয়। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। ওই যে আর একটা উঠেছে দেখতেছেন, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে পারবেন এখানে উঠেছে। এখানে যে উঠেছে আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সামান্য একটু জায়গায়, মোটামুটি আমি হিসাব করে দেখলাম এখানে শালগম আর ফুলকপি মিলে প্রায় 50টার উপরে গাছ আছে। প্রায় আমি হিসাব করে দেখলাম 36টা থেকে 40টা গাছ আছে এখানে। দেখেন আর একটা উঠেছেন এখন, আলহামদুলিল্লাহ। এইগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে
যে সুন্দর এই পরন্ত বিকেলে যে উঠাতে পারলাম সবজি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। হ্যাঁ, বাদ বাকি এর মাঝে মাঝে মাটিগুলো এখন একটু ঠিক করে দিলে, মাটিটা এখন একটু সমান করে, একটু হাত দিয়ে একটু সমান করে দিলে এই ফলনটা আরও সুন্দর হবে। যা আছে বাদ বাকি খুব সুন্দর ফলন হবে আলহামদুলিল্লাহ। এখন কি শালগম তো আজকে হবে না, এই শালগমগুলোও আছে, এলে আমি আপনাদেরকে পরে দেখাবো শালগমের বিষয়গুলো। এই যে বড় হোক, এই যে যে শালগম দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে এখানে শালগম, ওই পাশে দেখতে পাচ্ছেন শালগম, শালগমও আছে মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা আসলে ছাদ বাগানে যদি করতে চান, ইচ্ছা করে যদি আমরা একটু নিজে পরিশ্রম করতে পারি, সফলতা ইনশাল্লাহ আসবেই। আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন কী রকম সতেজ গাছ। হ্যাঁ, মনে হয় আল্লাহর পাকে কী নিয়ামত, এত সাথে কোনো শুকনো গাছ নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে এখার মতো শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভাই, আর শেয়ারও করবেন, মাঝে মাঝে শেয়ার করবেন। হ্যাঁ, অনেক বন্ধুরা আছে যারা দেখতে পারবেন। তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।